পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন, কেঁপে উঠে কুকড়ে যাচ্ছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। জিজ্ঞাসাবাদে পলক বলছেন, মন্ত্রণালয় তিনি চালালেও কোনো কিছু তিনি একা করেননি। সব দোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। হাসিনা ও জয়ের সঙ্গে মিলেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক কামাল মিয়া। এই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড নেয় পুলিশ। তবে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ডিএমপি গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। একই সঙ্গে আগে থেকেই ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সবার জিজ্ঞাসাবাদ চলছে, তারা এখনো সেভাবে জিজ্ঞাসাবাদ করছেন না। তবে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ পাচারের মামলা হলে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে 6 আগস্ট বিদেশে যাওয়ার সময় পলককে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পরে গত 14 আগস্ট ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েন জুনায়েদ আহমেদ। পুলিশ কর্মকর্তারা বলছেন, তিনি ভাবতেই পারেননি তাকেও গ্রেপ্তার করা হতে পারে। পরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে শুধু কেঁদেই চলেছেন। এছাড়া পলকের বিরুদ্ধে ধাপে ধাপে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকা নয়-ছয় করার অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া, অপ্রয়োজনীয় অ্যাপ করার নামে টাকা হাতানোর চেষ্টা সহ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হয় পলকের কাছে। কিন্তু মন্ত্রণালয়ের সব দায় নিজের কাঁধে নিতে নারাজ পলক। প্রশ্নের জবাবে বলেন, তিনি একা কোনো কিছু করেননি। মন্ত্রণালয়ে তার উপরে সরাসরি একজন উপদেষ্টা কাজ করতেন। ওই উপদেষ্টার সঙ্গে সমন্বয় করেই সবকিছুর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় 13 আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। একই মামলায় 16 আগস্ট গ্রেপ্তার দেখিয়ে 8 দিনের রিমান্ডে রাখা হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে। পলকের মতো রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেননি রিমান্ডে থাকা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমান। আর হাজার হাজার কোটি টাকা উপার্জন ও বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন, তিনি একজন ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনে দেশে ও দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তা। এমনকি জোর গলায় সালমান বলেছেন, অবৈধভাবে কোনো টাকাই বিদেশে পাচার করেননি তিনি। অন্যদিকে র্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের গুম খুনের বিষয়ে প্রশ্ন করা হচ্ছে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। জিজ্ঞাসাবাদে সাবেক এই সেনা কর্মকর্তা খুব স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের জবাব দিচ্ছেন।